সাহিত্যসঙ্গীর ষষ্ঠ নিবেদন। এখানে মূলত প্রেমের কবিতারই সংকলন এটি এবং প্রতিটি কবিতা সংখ্যা এবং সময়েরা মিলে বেছে বেছে এই কবিতাগুলি সংগ্রহ করেছেন এবং প্রতিটা কবিতাই যারা পাঠ করবেন তাদের কাছে অবশ্যই কাব্যপ্রিয়তা লাভ করবে, কারণ প্রতিটা কবিতায় আমি দেখেছি ছন্দ, তাল এবং লেখার যে রস প্রতিটা কিন্তু প্রেমের মধ্যে খণ্ডিত আছে। তাই আজকে যারা এই ছায়াপথে এসো তুমি, এই যে লেখা হয়েছে কেন না, প্রেমিক এবং প্রেমিকা ছায়ার মতন যদি সঙ্গে থাকে তাহলে মনে হয় সেটা সুন্দর হয়। তাই নামকরণ করা হয়েছে ছায়াপথে এসো তুমি এবং সেটা প্রকৃতি প্রেমের কবিতা বলে এই নামকরণ করা হয়েছে। এবং আজকে যে সমস্ত পাঠক এবং সাহিত্যিকা হয়েছেন প্রত্যেকটাই বলব সাহিত্যসঙ্গী যেভাবে তাদের লেখার নিষ্ঠা, যেভাবে তারা তাদের রচনা বা সংকল্প চালিয়ে যাচ্ছে, আপনারাও দেখুন, বাঁচুন, দেখুন এবং তাদের সঙ্গে থাকুন। এই বলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, লেখনী চালিয়ে যান। শোভা ভট্টাচার্যের সম্পাদনায় সাহিত্যসঙ্গী যেভাবে দুটি বই আমাদের সামনে নিয়ে এসেছে, একটি ভূতের বই এবং আরেকটি প্রেমের বই, এটা একটা ভীষণ অভিনবত্ব। আমি বিশ্বাস করি সাহিত্যসঙ্গীর এই চিন্তাভাবনা তার সম্পাদককে সামনে রেখে সমস্ত অ্যাডমিন বা পরিচালক মণ্ডলী যেভাবে ভাবনা চিন্তা করেছে, এটা কিন্তু ভীষণ অভিনব। কেন আজকের সমাজে সবাই ভূতকে নিয়ে প্রতিনিয়ত তারা একটা আলোচনা করতে চায়, ভূতকে বাচ্চারা দেখতে চায়, ভূতকে বাচ্চারা ধরতে চায়। আজকের ভূত সম্পর্কে মানুষের মনের মধ্যে যে ভয়, যে আতঙ্ক, সেটা কিন্তু আর সীমাবদ্ধতায় দাঁড়িয়ে নেই বাচ্চাদের কাছে। পাশাপাশি প্রেমকে সামনে নিয়ে এসে যেভাবে ওরা সুন্দরভাবে প্রেমের ভাবনা চিন্তায় দুই মলাটের মধ্যে ছায়াপথে এসো তুমি, অর্থাৎ দুজনে অঙ্গাঙ্গিভাবে আমরা একসঙ্গে অনেকটা পথ দীর্ঘ সময় একসঙ্গে হেঁটে যাই, এই যে ভাবনা ঝুমা তার আন্তরিকতা দিয়ে তার পত্রিকার মধ্যে ধরে রাখার যে প্রয়াস রেখেছে, এটা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি এই দুটি বই কলকাতা 48তম আন্তর্জাতিক বইমেলাতে নিশ্চিতভাবে পাঠকপ্রিয়তা লাভ করবে এবং যারা এতে কলম ধরেছেন আমি তাদেরকে বলবো আরও বেশি বেশি করে লিখুন এবং এই সাহিত্যসঙ্গীর সঙ্গে থাকুন। ঝুমা তার যে পরিচালক মণ্ডলী তার সঙ্গে থাকুন এবং আগামী দিনে আরও অনেক পাঠক, আরও অনেক কবি সাহিত্যিককে বলবো এই পত্রিকার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং যাতে তারা তাদের নতুন নতুন লেখনী, নতুন নতুন কলম এই পত্রিকাকে আরও অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আন্তরিকভাবে আমার শুভকামনা জানালাম, আন্তরিকভাবে শুভেচ্ছা জানালাম। এই দুইটি আনন্দ প্রকাশনের 481 সালে আনন্দ প্রকাশন থেকে পাবেন। আজ থেকে আপনারা এই দুইটি বই পাঠকপ্রিয়তা লাভ করুন এবং ঝুমা তার সংগঠনকে নিয়ে অনেক দূর অব্দি এগিয়ে যাক। আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শুভকামনা রইল ছোট বড় হিসেবে। সবাই